যিনি ন্যায় বিচারক সে কখনো আপনার সাথে, আমার সাথে বা অন্য কারো সাথে কখনো অবিচার করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হিজরের ২৯ নং আয়াতে, ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আমি তার ভিতর আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলাম। মাকামে মাহমুদে বা প্রশংসিত স্থান বা খুবই সম্মানজনক একটা জায়গা। এটা কি সাধারণ মানুষ কি এই গুণটা অ্যাচিভ করতে পারবে? আমরা এসেছি আল্লাহর কাছ থেকে এবং যাব আল্লাহর দিকে। আপনার কবরে আপনাকে প্রশ্ন করা হবে কার? নফসের। আপনার মিজান, পুলসিরাত সব হবে নফসের। ইনফ্যাক্ট আপনার ইল্লিনসির জিলে যে কিতাবে নাম লেখা হবে সেটাও হচ্ছে আপনার এই নফসের। রূহ কিন্তু কখনো জন্মও হয় না, রূহের কখনো মৃত্যু হয় না। ইনসানিয়া ইলাহিটা আপনি একটু বুঝিয়ে বলবেন এবং এই ধারণাটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? নিশ্চিত আল্লাহ তাআলার কাছে সেই মুমিন বা সেই ব্যক্তি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেই ব্যক্তির হাত, মুখ, পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তার অন্য মুমিন ভাই বা অন্য মুসলমান নিরাপদে থাকে। আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা টেলেসমাতি দুনিয়ার বিশেষ পডকাস্টে আলোচনা করব মাকামে মাহমুদ এবং আধ্যাত্মিক বিবর্তন নিয়ে। বরাবরের মতো এই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন আপনাদের প্রিয় মুখ জনাব হাফেজ সাইফুল্লাহ মাসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি পডকাস্টে। জাযাকাল্লাহু খায়রান। আ মাকামে মাহমুদ বলতে আসলে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে অত্যন্ত প্রশংসিত স্থান। আ এটি আসলে আধ্যাত্মিক যারা চর্চা করেন বা যারা আধ্যাত্মিকতার সাথে জড়িত আছেন, এই মাকামে মাহমুদ এইটাকে আসলে আধ্যাত্মিক কোন স্তরকে আসলে এটা বোঝানো হয়েছে? যদি একটু বিস্তারিত জি। খোলাসা করেন। এ সম্পর্কে পবিত্র কালামে পাকে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে। সেখানে তিনি বলছেন যে, হে নবী, শীঘ্রই আপনার রব আপনাকে মাকামে মাহমুদে উন্নীত করবেন। এই কথাটা সেখানে এসেছে হচ্ছে তাহাজ্জুদ নামাজের ব্যাখ্যা করার জন্য বা তাহাজ্জুদ নামাজের যে একটা ফজিলত সেটা বর্ণনা করার জন্য। মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্তর, যেই স্তরে যদি কোনো বান্দা উন্নীত হয় তাহলে সে আল্লাহ রব্বুল আলামিনের সর্বোচ্চ নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের জালাল বলুন, জামাল বলুন, সবকিছু সেই বান্দার উপর অতি দ্রুত হচ্ছে তো আপনার পতিত হয় এবং ওই বান্দার যেকোনো দোয়া, ওই বান্দার যেকোনো ডাক, ওই বান্দার যেকোনো আর্তনাদ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছায় এবং অর্থাৎ এক কথায় হচ্ছে বান্দা এবং রবের মাঝখানে এমন একটা সম্পর্ক কে মাকামে মাহমুদ বলা হয়, যে সম্পর্কতে বান্দা আর সাধারণ বান্দা থাকে না, বরঞ্চ এ আধ্যাত্মিক এবং রুহানি মাকামে সর্বোচ্চ স্তরে উন্নীত হয়ে যায়। আমার প্রশ্ন হলো যে মাকামে মাহমুদে বা প্রশংসিত স্থান বা খুবই সম্মানজনক একটা জায়গা। এটা কি সাধারণ মানুষ কি এই গুণটা অ্যাচিভ করতে পারবে? সাধারণ মানুষ যে পারবে না এমন কোনো কথা নেই। অবশ্যই পারবে, পারবে না কেন? কারণ আমি সর্বদাই একটি কথা বলে থাকি যে মহান পাক পরওয়ারদিগার সর্বশক্তিমান রব্বুল আলামিনের ২ টা নাম আছে। একটা হচ্ছে ইয়া আদল, আর একটা হচ্ছে ইয়া হাকিম। এই ২ টা নাম অনুসারে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন হচ্ছে ন্যায় বিচারক। যিনি ন্যায় বিচারক সে কখনো আপনার সাথে, আমার সাথে বা অন্য কারো সাথে কখনো অবিচার করতে পারেন না। তিনি কখনো কোনো মানুষকে বিশেষ কোনো কিছু দিয়ে পাঠাতে পারেন না। যদি তিনি আপনাকে বিশেষ কোনো কিছু দিয়ে পাঠান আর আমাকে সেই বিশেষ জিনিসটা না দেন, তার মানে হচ্ছে তিনি আপনার এবং আমার মাঝে পক্ষপাতিত্ব করলেন। সুতরাং নবী, রাসূল, অলিয়া উলিয়াগণ এই স্তরে পৌঁছাতে পারবেন এবং সাধারণ মানুষ এই স্তরে পৌঁছাতে পারবেন না, এটা তো অবিচার হয়ে গেল। এর মানে হচ্ছে আল্লাহ নবী, রাসূল, অলিয়া উলিয়াগণের জন্যই ওই স্তরটা খোলা রেখেছেন যে তারা উপর পর্যন্ত যেতে পারবে, সাধারণ মানুষ যেতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম ইয়া আদল এবং হচ্ছে আপনার ইয়া হাকিম, এই ২ টা নাম তার উপর আর হচ্ছে বর্তাবে না। এ কারণে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভিতর সমান সংখ্যক শক্তি দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জন্য সমান সংখ্যক সুযোগ এবং সুবিধা রেখেছেন। যে ব্যক্তি আত্মদর্শন করবে, যে সঠিক আল্লাহ রাব্বুল আলামিনের রাহে নিজেকে সমর্পণ করতে পারবে, সে অবভিয়াসলি এখানে যেতে পারবে এবং এখানে যাওয়ার, এই স্তরে উন্নীত হওয়ার সবচেয়ে ভাইটাল যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ আপনাকে অবভিয়াসলি পড়তে হবে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পবিত্র কালামে পাকের সূরা বনী ইসরাঈলের ৭৯ নং আয়াতে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বুঝাতেই কিন্তু বাস্তবিক অর্থে এই আয়াত বা এই মাকামে মাহমুদ শব্দটা চয়ন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আধ্যাত্মিক বিবর্তন নিয়ে কথা বলতে চাই। আধ্যাত্মিক বিবর্তনে যদি কথা বলতে চাই সেক্ষেত্রে চলে আসে ইনসানে ইলাহি। জি। এই ইনসানে ইলাহিটা আসলে কি সেটি একটু আপনি বুঝিয়ে বলবেন এবং ইনসানে ইলাহির যে ধারণাটি সেটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ইনসানি ইলাহি বলতে আমরা মনে করি এমন, বা আমরা বুঝি যে এমন একটা স্তর, ইনসানের এমন একটা অবস্থা, যে অবস্থায় ইনসান হচ্ছে তার রব্বুল আলামিন মহান পাক পরওয়ারদিগার সর্বশক্তিমান মালিকের একাধিক গুণ নিজের ভিতরে জাগ্রত করতে পারে পূর্ণরূপে। অর্থাৎ সে রব্বুল আলামিনের গুণে গুণান্বিত হতে পারে, সব গুণে না, কিছু গুণে গুণান্বিত হতে পারে, এবং সে রব্বুল আলামিনের একজন আয়না স্বরূপ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তো এই আপনার প্রশ্নটা হচ্ছে যে ইনসানি ইলাহির মাধ্যমে আধ্যাত্মিক বিবর্তনটা বাস্তবিক অর্থে কীভাবে হয়। তো আধ্যাত্মিক বিবর্তন কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমাদের ভিতরে হচ্ছে 3টা নফস রয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই নফসে আম্মারা হচ্ছে সব থেকে নিকৃষ্ট প্রজাতির নফস, এবং তারপর নফসে লাওয়ামা নফস হচ্ছে, বলতে আত্মা? না না, আত্মা এবং নফস দুটো ভিন্ন জিনিস। আত্মা হচ্ছে রূহ এবং নফস হচ্ছে প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা হচ্ছে নফস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না যে কুল্লু রুহিন যায়িকাতুল মাউত, প্রত্যেক রুহের প্রাণের স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের মেইন ভাইটাল সমস্যাটা হচ্ছে এখানে। আমরা আমাদের জান্নাত, আমাদের জাহান্নাম, আমাদের মিজান, আমাদের পুলসিরাত এবং আমাদের কবরের আযাব, আমার রুহের সাথে আপনার সম্পর্কিত। যেই ব্যাপারটা, মানে আমার আপনার না, রুহের সাথে সম্পর্কিত না, এটা নফসের সাথে সম্পর্কিত। আমি বুঝাচ্ছি ব্যাপারটা। এটাই আমাদের ভ্রান্ত আকীদা, মানব সমাজে আমাদের ভ্রান্ত আকীদা থেকে আমাদের উঠতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে, আমি আপনাকে ইজিলি বুঝাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে যে কয়টা জায়গায় রূহ এবং নফসের কথা বলেছেন, সেই কয়টা জায়গায় আপনি দেখবেন যে নফসের সাথে তিনি মৃত্যু কথাটা সংযুক্ত করে দিয়েছেন। যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস বা প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোথাও তিনি বলেননি কুল্লু রুহিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আত্মা আসছে কোথা থেকে এবং নফস আসছে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পঞ্চভূতের তৈরি শরীর তৈরি করেছেন, এই শরীরের একটা অবিচ্ছেদ্য অংশের নাম হচ্ছে নফস, যে এই শরীরকে দুনিয়ামুখী করে রাখবে। তো যে নফস, তার ষড়রিপু আছে, তার খাওয়ার চাহিদা আছে, তার হচ্ছে সেক্সের চাহিদা আছে, তার জৈবিক চাহিদা আছে, সব কিছু আছে। কিন্তু রূহ যে, সে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের আমর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রূহকে বিশেষ আমর বা বিশেষ আদেশের মাধ্যমে তাকে তৈরি করেছেন রূহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হিজরের 29 নং আয়াতে, ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আমি তার ভিতর আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলাম। এইখানে আল্লাহ পাক বলতেছেন না যে আমি তাকে আমার ভিতর থেকে নফস ফুৎকার করে দিলাম, এটা আল্লাহ পাক বলতেছেন না, রূহ ফুৎকার করে দিলাম। আমরা যে দেখি না কোরআনের একাধিক আয়াত, আপনি গতকালকে আমাকে একটা প্রশ্ন করেছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা এসেছি আল্লাহর কাছ থেকে এবং যাব আল্লাহর দিকে, এটা বলা হচ্ছে। কিন্তু এটা কেন বলা হচ্ছে না যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বারযাখুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কবরুন? এই কথা কেন বলা হচ্ছে না যে আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে আমি যাব জান্নাতে, বা আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে আমি যাব বারজাখে, বা আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে আমি যাব কবরে? ব্যাপারটা কিন্তু এমন বলা হয় না। এর কারণ হচ্ছে, দেখেন আমাদের জান্নাত এবং আমাদের জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল যত কয়টা হাদিস বলেছেন, সব কিছুর ভিতর আপনি দেখবেন যে জান্নাতে আরাম, আয়ে, সুখ, এসবের কথা বলা হয়েছে। যেমন বলা হয়েছে জান্নাতে একজন মুমিন বান্দা 70 জন হুর পাবে। তো হুরের সাথে সাধারণত কি করবে? একটা সেক্সুয়াল রিলেশনশিপে যাবে। অনুরূপভাবে বলা হয়েছে যে সেখানে এমন নদী রয়েছে যে নদীর ভিতর মদ রয়েছে, সারাবান তহুরা, অর্থাৎ পবিত্র মদ। তাহলে মদ কে খাবে? খাবে হচ্ছে নফস, কারণ নফসের ওটার চাহিদা আছে। কিন্তু আল্লাহ পাকের গুণ যদি আমরা দেখি, তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর না জন্ম আছে, আল্লাহর না মৃত্যু আছে। আল্লাহ রাব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো ঘুমও নাই, আর তাকে হচ্ছে তন্দ্রানিদ্রা আচ্ছন্ন করতে পারে না। সুতরাং আমরা জানি যে আমাদের এই মানব দেহের যে মানব জীবন, যেটাকে আমরা আলামুল ওজুদ বলতেছি, এই মানব দেহে যেই সমস্ত জিনিসের দরকার আছে, আমাদের যে রূহ, যেটাকে আমরা আলামে আমর বলতেছি, সেই রূহের সে সমস্ত জিনিসের কোনো দরকারই নেই। তা রূহের দরকারটা কি? রুহের দরকার হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রূহ এসেছে আল্লাহর পক্ষ থেকে, রূহ যাবে আল্লাহর দিকে ধাবিত হয়। কিন্তু যাওয়ার জন্য রূহকে তার আসল গুণগুলো সাথে নিয়ে যেতে হবে। ধরুন আমি আপনাকে 100 টাকার একটা নোট দিলাম, এবং সেই 100 টাকার ভিতর আমি বললাম যে ভাই এই তাজা নোটটা আমি তোমাকে দিলাম, এটা থেকে সুঘ্রাণ আসতেছে। তোমার শর্ত হচ্ছে তুমি নোটটা যখন আমাকে ফিরিয়ে দিবে এভাবেই থাকতে হবে, এরকমেরই সুঘ্রাণ আসতে হবে। নোট ময়লা হতে পারবে না, নোটের ঘ্রাণ নষ্ট হতে পারবে না। তুমি যদি নোটের ঘ্রাণ নষ্ট করো, যদি নোট ময়লা করো, আমি কিন্তু তোমার কাছ থেকে এই নোট নিব না। যতক্ষণ পর্যন্ত তুমি ওই রকম একটা নোট আমাকে না এনে দিবে, আমি তোমাকে বারবার ফেরত পাঠাতে থাকবো। রূহের ব্যাপারটা হচ্ছে এমন, রূহ যতক্ষণ পর্যন্ত তার পূর্ণ গুণ নিয়ে আল্লাহর দিকে ফিরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রূহকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছেন না, তাকে পবিত্র করতেছেন, তাকে পবিত্র করার সুযোগ দিচ্ছেন। আল্লাহ পাক পবিত্র কালামে পাকে কোথাও বলেন নাই যে রূহের আযাব হবে, কোথাও বলেন নাই। আযাব কার হবে? নফসের।
জান্নাত কার হবে? ভোগ নফসের। জাহান্নাম কার হবে? ভোগ নফসের। আপনার কবরে আপনাকে প্রশ্ন করা হবে কার? নফসের। আপনার মিজান পুলসিরাত সব হবে নফসের। ইনফ্যাক্ট আপনার ইল্লিনসির জিলে যে কিতাবে নাম লেখা হবে সেটাও হচ্ছে আপনার এই নফসের। এই নফসকে আমরা সুফি পরিভাষায় রুহে জিসমানিও বলে থাকি। তো এই যে নফসের ব্যাপার আমরা বুঝলাম, তাহলে আমরা পবিত্র কালামে পাকে যে কয়টা আয়াত দেখব, যেমন আল্লাহ পাক বলতেছেন কুলিয়াতা ওয়াফাকুম মালাকিল মাউতিল্লাযী ইউক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মৃত্যুর ফেরেশতা যখন তোমার সামনে উপস্থিত হবে তখন সে তোমার জান কবজ করে নিবে, অতঃপর তোমাকে বলা হবে যে এখন তুমি তোমার রবের দিকে যাত্রা করো। কথা বুঝতে পারছেন? অনুরূপভাবে আমরা যদি সূরা কিয়ামা দেখি, কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়াজান্না আন্নাহুল ফিরাক অলতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইজিনিল মাসাক। এখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে, সম্পূর্ণ মৃত্যুর প্যাটার্ন বলে দেওয়া হয়েছে যে মৃত্যু কিভাবে হচ্ছে। আপনার পায়ের সাথে পা লেগে যাচ্ছে, আপনার কণ্ঠ পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, এরপর আপনার শরীর বিচ্ছিন্ন হওয়ার সময় চলে এসেছি। ইলা রব্বিকা ইয়াউমা ইজিনিল মাসাক, এটা তোমার রবের দিকে যাত্রা করার সেই মুহূর্ত। এখানেও কিন্তু ওই রবের দিকে যাত্রাই বোঝানো হয়েছে। আল্লাহর রাসূল পবিত্র কালামে পাকে যে কয়টা আয়াত আমাদের কাছে বর্ণনা করেছেন, প্রত্যেকটা আয়াতে নফস বা প্রাণের মৃত্যুর কথা বলা হয়েছে। প্রত্যেকটা জায়গায় যেই আরাম আয়েশের কথা বলা হয়েছে এটা নফস বা প্রাণের। এ কারণেই বলা হয়েছে যে কিয়ামতের দিন প্রত্যেক নফস বা প্রাণকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবনদান করবেন, জীবিত করবেন, এবং তারা বলবে যে আমরা তো একটা দীর্ঘ সময় ঘুমিয়েছিলাম। এরপর পরবর্তীতে তাদের বিচার হবে, তাদের জান্নাতে পাঠানো হবে, তাদের জাহান্নামে পাঠানো হবে। কিন্তু রুহের কথা কোথাও নাই। তাহলে রুহের মেইন গন্তব্য কি? রুহের মেইন গন্তব্য হচ্ছে রুহ আল্লাহর একটা আমর, একটা আদেশ। এই আদেশের কাজ হচ্ছে আল্লাহর এই আদেশ, আল্লাহ যেই গুণগুলো দিয়ে আমাদের মাঝে ফেরত পাঠিয়েছেন এই গুণগুলো অর্জন করে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এটা হচ্ছে রুহের মেইন গন্তব্য, নফসের গন্তব্য না। তাহলে আপনার প্রশ্নটা ছিল বিবর্তন কিভাবে। তো আমি যেহেতু দেখেছি যে রুহের গন্তব্য আল্লাহর গুণগুলো যে কোনো ওয়েতে হচ্ছে আপনার নিজের মাঝে হচ্ছে বজায় রেখে আল্লাহর দিকে আবার ধাবিত হওয়া। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। নদী যাবে সাগরের দিকে, খাল যাবে নদীর দিকে, এভাবে প্রত্যেক জিনিস তার মূলের দিকে যাবে। তো অনুরূপভাবে আমাদের রূহ সেও তার মূলের দিকে যাবে। মূলকে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই রূহকে আদেশ দিয়ে তৈরি করেছেন আমাদের মাঝে পাঠিয়েছেন। রূহ কিন্তু কখনো জন্মও হয় না, রূহের কখনো মৃত্যু হয় না, কিন্তু জন্ম মৃত্যু আমাদের নফসের হয়। তো আমাদের নফসের আবার আমরা তিনটা ভাগ দেখেছি, একটা নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা নফসে মুতমাইন্না। নফসে আম্মারা শব্দের অর্থ হচ্ছে সব থেকে নিকৃষ্ট প্রজাতির নফস, যেটা হচ্ছে পশুর নফস আপনি বলতে পারেন। নিজের আরাম আয়েশ, নিজের স্বার্থের জন্য অন্য মানুষকে খুন করা, অন্য মানুষের ক্ষতি করা, তারপর নিজের স্বার্থ হাসিল করা, এটা হচ্ছে আপনি পশুর নফস বা নফসে আম্মারা বলতে পারেন। নফসে লাওয়ামা মানে হচ্ছে ধিক্কার প্রদানকারী নফস। এই নফস কেমন নফস? আপনি একটা ভুল করলেন, ভুল করার সাথে সাথে আপনি নিজেকে বলবেন যে শাহাদাত, আমি তো একটা ভুল করে ফেলেছি, আমি এখনই তাওবা করি। তাওবা করার সময় আপনি আল্লাহকে বলবেন যে হে আল্লাহ, আমি এই ভুল আর দ্বিতীয়বার করবো না। অর্থাৎ আপনি আপনার নিজেকে ধিক্কার দিলেন। এই যে নিজেকে আপনি ধিক্কার দিলেন, এই নিজেকে ধিক্কার দেওয়াটা হচ্ছে নফসে লাওয়ামা, এটাও একটা স্তর। তো বিবর্তনের এই স্তরে আমরা প্রথম নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামায় চলে আসি। পরবর্তীতে আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে যখন আমরা আরও আত্মশুদ্ধি করি তখন আমরা এই নফসে লাওয়ামা থেকে নফসুল মুতমাইন্নে নিজেদেরকে উন্নীত করতে পারি। এই নফসুল মুতমাইন্নাই হচ্ছে প্রশান্ত নফস। এই নফসুল মুতমাইন্নায় যখন মানুষ নিজেকে উন্নীত করতে পারে তখন তার আধ্যাত্মিকভাবে সর্বোচ্চ বিবর্তনবাদের সর্বোচ্চ স্তরে সে নিজেকে উন্নীত করতে পারে, সে মাকামে মাহমুদে পৌঁছাতে পারে। তো এখানে আমার দর্শকের আরও একটা প্রশ্ন অ্যারাইজ হবে এবং আরও একটা প্রশ্ন করবে, হয়তো আপনার মনেও এই প্রশ্নটা আসতেছে যে তাহলে হচ্ছে বাস্তবিক অর্থে আমরা যে রুহের কথা বললাম, নফসের কথা বললাম, তাহলে নফস জান্নাত ভোগ করবে, জাহান্নাম ভোগ করবে, তাহলে রুহের আদিম গন্তব্য কি? রুহের আদিম গন্তব্য কিছুই না। রুহ হচ্ছে একটা আল্লাহর আদেশ। আদেশ আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই আদেশ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিল, যে গুণগুলো দিয়ে যে এই আদেশটাকে আমাদের মাঝে দিয়ে দিল বা আমাদের মাঝে অবস্থান করালো, এই গুণ কিন্তু রুহ হারায় না। রুহ কিন্তু কখনো ভাই অপবিত্র হয় না, কলুষিত হয় না। তাহলে রুহের হয় কি? রুহ ওই গুণগুলো নিয়েই আমাদের মাঝে থাকে। কিন্তু রুহ থাকে কিভাবে? রুহ যেভাবে থাকে, যেভাবে হচ্ছে একটা মণি হচ্ছে আপনার একটা ময়লার স্তূপের ভিতর যদি পড়ে থাকে, একটা হীরা যদি একটা ময়লার স্তূপের ভিতর পড়ে থাকে, হীরা কিন্তু চমকাবে না, ওই ময়লার স্তূপ তাকে সম্পূর্ণরূপে আবদ্ধ করে রাখবে। অনুরূপভাবে রুহ হচ্ছে আমাদের এই নফসের বা এই দেহের ওই ময়লার স্তূপের ভিতর থাকার কারণে আমাদের এই নফসের খারাপ কর্ম এটাকে হচ্ছে এমনভাবে মরিচা বা আবদ্ধ করে রাখে যে সে চমকাতে পারে না তার গুণগুলো। তো আমরা যদি নফসুল মুতমাইন্না স্তরে নিজেদেরকে উন্নীত করতে পারি সেক্ষেত্রে আমার রুহ চমকাতে পারবে। আর এই রুহ কেন বারবার ঝামেলায় আবদ্ধ হয় আপনি জানেন? আমরা যে নফসের লাওয়ামা বললাম না, যে ধিক্কার প্রদানকারী নফস, এই নফস অনুসারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তাওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনার তাওবার দুয়ার ওপেন রাখছেন।
ইনফ্যাক্ট এমনও হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি যদি ভুল কর্ম করে ফেলে, সে যদি সাথে সাথে তাওবা করে, কিন্তু তাওবার সময় যদি সে তাওবাতুন নাসুহা করে, তাওবাতুন নাসুহা মানে হচ্ছে সেই তাওবা যেই তাওবা করার সময় আপনার অন্তরে আপনি এটা পোষণ করতেছেন যে না, আমি শাহাদাত আর জীবনে বেঁচে থাকলেও এই কাজটা করব না, এটার নাম তাওবাতুন নাসুহা। যদি আপনি এই তাওবাটা করেন, তাওবাটা করার সময় যদি আপনার ভিতর থাকে যে না, আমি আর জীবনেও এই কাজ করব না, তাহলে আপনার তাওবা কবুল। আর আপনার তাওবা কবুল হওয়ার পর শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই সেম কাজ ৭০ বারও করেন, তারপরও আপনি তাওবাতুন নাসুহা করলে ওই ৭০ বার আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কিন্তু ভাই, এই ক্ষমাটা হবে হাক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহর হকের ক্ষমা। মেইন খেলা, মেইন পয়েন্ট হচ্ছে এখানে কেন এই রূহ বারবার আবদ্ধ হয়ে পড়ে এই চক্রে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদ মানে হচ্ছে বান্দার হক। প্রিয় ভাই, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো বান্দার হক মারছেন, সেই বান্দা আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ আপনাকে আপনার তাওবায় ততটুকুই ক্ষমা করবে যতটুকু আল্লাহর ইখতিয়ারে আছে। আল্লাহর সাথে আপনি মানে অপরাধ করছেন, তার জন্য আপনি নামাজ পড়লেন না, তার আদেশ অমান্য করলেন, আপনি তার কাছে ক্ষমা চাইবেন, শিরক ছাড়া সব গুনাহ সে মাফ করে দেবে। কিন্তু অন্য কারো হক যখন আমি মারবো, অন্য কাউকে কষ্ট দিব, অন্য কাউকে কষ্ট দিলেন, আপনি অন্য আরেকজনের গীবাত করলেন, আপনি অন্য আরেকজনের ব্যাপারে অপবাদ দিলেন, তিনি আমাকে ক্ষমা না করা পর্যন্ত, ক্ষমা না করা পর্যন্ত করবে না। এই সম্পর্কে হাদিসও আছে যে কিয়ামতের দিন যত বড় আমলদার ব্যক্তি হোক না কেন, সে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তারে ক্ষমা না করবে। এটাই হচ্ছে আমাদের রূহের ওই যে না চমকাতে পারার মেইন কারণ। কারণ আমরা যেই দেহের ভিতর আছি, এই দেহের সেই নফসটা যতক্ষণ পর্যন্ত এই ধরনের হাক্কুল ইবাদের পাপের ভিতর আবদ্ধ থাকে, ততক্ষণ পর্যন্ত এই নফসের শয়তানি মরিচাটা আরও বেশি পড়তে থাকে, যার কারণে এই রূহ ভালোভাবে আর চমকাতে পারে না। তো সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা মানুষকে অপবাদ দিব, তাকে একটা উল্টোপাল্টা কথা বলবো, মুখে আসলেও বলে দিব, এটা বলার আগে অন্তত 10 বার আমাদের ভাবতে হবে যে আমরা কি এই পাপ থেকে ক্ষমা পাবো। একটা মানুষ জিনা করলে তার যে শাস্তি হয়, তার থেকে 60 গুণ বেশি শাস্তি হয় যদি সে একটা মানুষকে গীবাত করে বা তার নামে অপবাদ দেয়। বিশেষ করে গীবাত আর অপবাদ এত খারাপ জিনিস যে আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দিন নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য পরিমাণ পাপ। আরেক জায়গায় এটাও বলা হয়েছে যে কিয়ামতের দিন নিজের মায়ের সাথে বা নিজের পিতার সাথে 60 থেকে 70 বার যদি জেনা করার অপরাধ কেউ করে, বেবিচার করার অপরাধ যদি কেউ করে, তাও কিয়ামতের দিন মানে আল্লাহর সামনে বসে, সেটা যতটা পাপ, একটা মানুষের নামে অপবাদ দেওয়া তার থেকেও বেশি বড় পাপ। অথচ আমরা দেখি, আমরা মুহূর্তের ভিতর কোনো মানুষের ব্যাপারে কিছু না জেনে না শুনে একটা অপবাদ তারে দিয়ে দেই, একটা গীবাত তার করে ফেলি। আমরা ওয়াজের ময়দানে এসে অন্যের সমালোচনা করার নামে গীবাত করি। এগুলাই হচ্ছে সেই পাপ, যেই পাপ আমাদেরকে নষ্ট করে দেয়, যেই পাপ স্রষ্টার কাছ থেকে আমাদেরকে দূরে নিয়ে আসে। না, আপনি এই যে রূহের বিবর্তন, দুঃখিত, আপনি আধ্যাত্মিক বিবর্তন নিয়ে কথা বলছিলেন, এর সাথে একটা জিনিস চলে আসে, ইনসানি ইলাহি। জি, ইনসানিয়া ইলাহিটা আপনি একটু বুঝিয়ে বলবেন, এবং এই ধারণাটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ইনসানি ইলাহির কথাই আমি এতক্ষণ বলছিলাম, কিন্তু যেহেতু আমি রূহ আর নফসের বিবর্তন নিয়ে কথা বলেছি, এখানে ইনসানি ইলাহি বলতে ওই যে ভাই আমি আপনাকে প্রথম বললাম না, অনাফাক্তু ফিহি মির রূহি, আল্লাহ বলতেছেন আমি আদমের ভিতর আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলাম, একটা আমর মানে আমি একটা আদেশ আদমের ভিতর দিয়ে দিলাম, আমার মতো করে একটা আদেশ। আমার রূহ থেকে রূহ ফুৎকার মানে এটা না যে আল্লাহ নিজের অংশ ফুৎকার করে দিয়ে দিচ্ছেন, না, এটাই একটা ভ্রান্ত আকীদা। এটার মানে হচ্ছে আল্লাহ তার নিজের মতো করে একটা আদেশ নিজের মতো করে তৈরি করে আদম আলাইহিস সালামের ভিতর দিয়ে দিলেন ফুৎকার করে। তো এই যে নিজের মতো করে দিলেন, এটার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তার একাধিক গুণগুলোকে হচ্ছে ইনপুট করে দিয়েছিলেন, একাধিক গুণগুলোকে ইনস্টল করে দিয়েছিলেন ওই রূহটার ভিতর, যে গুণগুলো আদমের ভিতর থাকার কারণে আদম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা বা প্রতিনিধি স্বরূপ বা তার প্রতিচ্ছবি স্বরূপ এই পৃথিবীতে থাকতে পারতে, এই পৃথিবী পরিচালনা করতে পারতে। তিনি এমনভাবে মানুষ তৈরি করেছেন যে এই বিশ্বজগতের সব কিছু মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন আর মানুষকে তার গোলাম বানিয়ে দিয়েছেন। অর্থাৎ মানুষ আল্লাহর প্রতিনিধি হয়ে বিশ্বজগৎ পরিচালনা করবে এবং আল্লাহর উপাসনা করবে। মানুষ আল্লাহর গোলাম, বিশ্বজগতের সব কিছু মানুষের গোলাম। কথা বুঝতে পারছেন? আপনি শুনেছেন যে অনেক মানুষ কিন্তু জিন বোতলে বন্দি করে। জিন এত শক্তিশালী মানুষ বলে, কখনো শুনেছেন যে একটা জিন একটা মানুষকে বোতলে বন্দি করছে বা আটকাইছে? সম্ভব না। তাহলে আল্লাহ পাক মানুষকে কি পরিমাণ শক্তি দিয়ে দিয়েছেন যে যে জিনকে সে দেখতে পারতেছে না, সেই জিনকেও সে বোতলে বন্দি করে রাখতেছে বছরের পর বছর, বছরের পর বছর। একবার চিন্তা করেন কি কুওয়াত আল্লাহ পাক তার ভিতর দিয়ে দিচ্ছেন। ইনসানি ইলাহির ধারণাটাই হচ্ছে এটা, যে আমরা যখন এই নাফসে আম্মারা থেকে নাফসে লাওয়ামা, নাফসুল মুতমাইন্নে নিজেকে উন্নীত করব, এবং আমরা যখন এই মানুষের গীবাত করা, এই কোনো পশু পাখির হক নষ্ট করা থেকে বিরত থাকব। ভাই, হকটা কেমনে নষ্ট হয় আপনি ভাবেন? আপনি কি মনে করতেছেন যে শুধুমাত্র একটা মানুষের সাথে আপনি খারাপ কাজ করছেন, এটাই হচ্ছে একটা হাক্কুল ইবাদ ভঙ্গ? না,
আপনি বিনা কারণে যদি একটা পিঁপড়াও মারেন, এই পিঁপড়াটা যে আপনি বিনা কারণে মারলেন, এই পিঁপড়াটার হত্যার যে পাপ আপনার মাথায় লাগবে, একটা মানুষ হত্যার পাপ আর এই পিঁপড়ার হত্যার পাপ এক। আল্লাহর কাছে একটা মানুষের প্রাণও যা, একটা পিঁপড়ার প্রাণও তা। অথচ আমরা দেখি রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা কুকুর শুয়ে আছে, দিয়ে ওরে একটা লাথি বিনা কারণে করি না। একটা বিড়াল আমার ঘরে খাবারের জন্য আসছে, অল্প একটু খাবার পেলে এই বিড়ালটা খুশি হতো, কিন্তু আমি বিড়ালটাকে মেরে মেরে দিলাম বিনা কারণে, তাই না? তো এভাবে আমাদের হাক্কুল এবাদ থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আমরা আমাদের জীবদ্দশায় যাই কিছু করি না কেন, আমরা মানুষের আমানত যেন নষ্ট না করি, আমরা মানুষের নামে গীবাত যেন না করি, আমরা মানুষের নামে অপবাদ যেন না দিই। আমাদের হাত, আমাদের মুখ, আমাদের পা দিয়ে আমাদের অন্য মুমিন ভাই, অন্য মুমিন বোন যেন সম্পূর্ণরূপে নিরাপদ থাকে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চিত আল্লাহ তাআলার কাছে সেই মুমিন বা সেই ব্যক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেই ব্যক্তির হাত, মুখ, পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তার অন্য মুমিন ভাই বা অন্য মুসলমান নিরাপদে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। একটা প্রশ্ন, সেটি হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন। সেটি হচ্ছে যে মানুষ তো আসলে অনেক কাজে ব্যস্ত থাকে, জীবন নিয়ে অনেক ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মধ্যে আসলে এই আধ্যাত্মিক বিবর্তনের পথে মানুষ কিভাবে হাঁটতে পারে? অবভিয়াসলি তাওবা। এখানে একটা জিনিস শুধু আমি বলবো, একটা ছোট একটা জিনিস, জাস্ট নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসুল মুতমাইন্না, এই হচ্ছে আধ্যাত্মিক বিবর্তন। নাফসে আম্মারা থেকে আমাদের নাফসুল মুতমাইন্নায় আসতে হবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ। এই বিশ্ব জগতে তার মতো নিষ্পাপ কি কেউ আর ছিল? ছিল না। অথচ আপনি জানেন, হাদিস বলতেছে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কম হলেও ৫০০ বার তাওবা পড়ছেন। তাহলে যে ব্যক্তির সমস্ত জীবনে কোনো পাপই নাই, তারপরও সে কেন তাওবা পড়তেছেন বলেন? তার উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য। আপনি যত বিজি থাকেন ভাই, আপনি যত কর্ম করেন, আপনার আকল যদি ঠিক থাকে, আপনার বিবেক যদি ঠিক থাকে, আপনি খারাপ কর্ম করার সময় যদি খারাপ কর্ম না করে নিজেকে ধিক্কার দেন, অর্থাৎ তাওবা করেন, ওই কর্মটা দিয়ে ফিরে আসেন, তাওবা শব্দের অর্থই ফিরে আসা, তাহলে ভাই এমনিতেই হচ্ছে আপনি আধ্যাত্মিকতার ওই স্তরে চলে যাবেন। এ কারণেই আল্লাহর রাসূল প্রতিদিন এতবার তাওবা করছে। অর্থাৎ আমাদের বেশি, বেশি তাওবা করতে হবে, বেশি, বেশি ফিরে আসতে হবে। আমাদের নফস আমাদের খারাপ কাজের দিকে ধাবিত করবেই। 100% করবে। এই যে রোজার মাস, বলে না শয়তান আটকে রাখছে আল্লাহ। অথচ দেখেন ধর্ষণ হচ্ছে, রেপ হচ্ছে, আকাম-কুকাম হচ্ছে। তাহলে শয়তান তো আটকে রাখা। এগুলো কিভাবে হচ্ছে? এগুলো হচ্ছে শয়তান তো মানুষের নিজের ভিতরেই আছে ওই নফসটা। নফস তো আর আল্লাহ আটকায় নাই। তো আমাদের বেশি, বেশি করে তাওবা করতে হবে, আল্লাহর দিকে ধাবিত হতে হবে এবং নিজেদের আত্মসমালোচনা করতে হবে। অর্থাৎ নিজেদের ফিরে আসতে হবে। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের যত বিজিই আমরা থাকি না কেন, আমাদের অল্প ছোট, ছোট কর্মও অনেক বড় ইবাদত হিসেবে গণ্য হবে এবং আমাদের আধ্যাত্মিক বিবর্তন সম্ভব ইনশাআল্লাহ। আ আপনাকে অনেক ধন্যবাদ। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন। তিনি সশরীরে আসমানে আ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। জি। এবং বলা হয় যে আসসালাতু মেরাজুল মুমিনিন, অর্থাৎ আ সালাত বা নামাজ মুমিনের জন্য মিরাজ মেরাজ স্বরূপ। স্বরূপ। মেরাজ বলতে আমরা বুঝাই যে মেরাজ অর্থ হচ্ছে আম এটা একটা রুহানি, মানে এটা সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সফর করেছেন, আর আমাদের জন্য হয়তোবা হতে পারে এটা রুহানি সফর। আপনার কাছে এই বিষয়টা নিয়ে জানতে চাই যে আসলে অ্যা এই যে মানুষের রুহানি সফরের, এটা কি একটা ব্লুপ্রিন্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা? হ্যাঁ, obviously এটা হতে পারে ব্লুপ্রিন্ট। কারণ কি? কারণ হচ্ছে এই বিশ্বজগতে যা কিছুই আমরা দেখতে পাচ্ছি সবকিছুর ২ টা রূপ আছে। একটা হচ্ছে আমি আগেও বলেছি, একটা হচ্ছে আলামে ওজুদ, আরেকটা হচ্ছে আলামে আমর। একটা হচ্ছে আমরা দেখতে পাই সেই রূপ, আরেকটা হচ্ছে যেটা আমরা দেখতে পাই না, আল্লাহর আদেশে হয় সেই রূপ। আলামে ওজুদ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ। আর আলামে আমর হচ্ছে আমাদের আসসালাতু মিরাজুল মুমিনিন। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা ভৌত রূপ আছে, একটা মৌলিক রূপ আছে। ভৌতিক রূপ হচ্ছে সশরীরে যেটা। আর মৌলিক রূপ হচ্ছে সশরীরে না, কিন্তু ভৌতিক রূপের ছোট, ছোট ক্ষুদ্র সংস্করণ যেগুলো। অর্থাৎ আমি বলতে পারি যে একটা বটগাছ হচ্ছে একটা ভৌতিক রূপ। আর একটা মৌলিক রূপ হচ্ছে একটা বীজ, যেটার ভিতরে ওই বটগাছ, ভবিষ্যতের বটগাছটা লুকায়িত থাকে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসসালাতু মিরাজুল মুমিনিন বলেছে এটা আমরা এখন বুঝবো। আল্লাহর রাসূল বলতেছেন, সালাত বা জিকির বা নামাজ হচ্ছে মানুষের জন্য মেরাজ স্বরূপ। তাহলে এই নামাজ আমাদের জন্য মেরাজ মানে কি এটা যে আমরা নামাজ পড়া শুরু করব এবং রাসূলের মতো বোরাকে উঠে আসমানে চলে যাব? ব্যাপারটা কিন্তু এমন না। তাহলে রাসূলের প্রত্যেকটা কর্ম কিভাবে আমাদের সাথে এই মেরাজের সাথে অতি সঙ্গতিপূর্ণ এটা আমরা বুঝবো। দেখেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ধাপগুলো যদি আমরা দেখি ভৌতিক রূপ, তাহলে আমরা ৪ টা ধাপে বিভক্ত করতে পারি। নাম্বার 1 ধাপ হচ্ছে সে সর্বপ্রথম হচ্ছে অজু করতেছিল এবং অজু করার পানি কিন্তু সে যখন মিরাজ করে এসেছে তখনও হচ্ছে টপকাতে ছিল। অর্থাৎ ওই অবস্থায় ছিল, সময়টা থেমে গিয়েছিল। অর্থাৎ সময় থেমে যাওয়া নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, সে বোরাকে করে পৃথিবী পার হয়ে চলে গিয়েছিল। অর্থাৎ বুঝতে পারছেন যে আমাদের এই পৃথিবী বা ভৌত জগৎ পার হয়ে সে চলে গেছে।
নাম্বার ৩ হচ্ছে সে সপ্ত আসমান চলে গেছে। অর্থাৎ সে ৬টা আসমান পার করে সে সপ্ত আসমান সিদরাতুল মুনতাহায় চলে গেছে। নাম্বার ৪ হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করছে। তো এবার আসি এটার মৌলিক রূপ আমরা কিভাবে আমাদের মাঝে এপ্লাই করব। আমরা যখন নামাজ পড়ি সেই নামাজ কিভাবে আমাদের জন্য মেরাজ স্বরূপ হয়? মেরাজ স্বরূপ হয় এর মৌলিক রূপ হচ্ছে এটা যে যখন আমরা তাকবীরে তাহরিমা বললাম, আল্লাহু আকবার বললাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজুর পানি ছেড়ে মিরাজে চলে গেছেন, ওই জায়গায় পানিটা থেমে গিয়েছে, সময় থেমে গিয়েছে। তখন আমরা যখন তাকবীরে তাহরিমা বলবো, তখন আমাদের জন্য এই মানব সময় বা আমাদের বর্তমান সময় একদম থেমে যাবে। আমরা ভাববো যে আমাদের পৃথিবীতে এখন যদি পৃথিবী গোল্লায়ও যায়, চুলায়ও যায়, আমার জন্য এটা থেমে যাওয়া, এটা আমার জন্য কিছু না। আমি তাকবীরে তাহরিমা পড়ছি। অলরেডি আমি মেরাজের স্তরে পৌঁছে গিয়েছি। আমি মেরাজ করতেছি এখন আল্লাহর সাথে। তাকবীরে তাহরিমা বলার পর যখন আমি আমার নামাজ স্টার্ট করব, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত যখন আমি রুকুতে যাব, তখন আমার থট থাকবে এটা যে মেরাজের ২য় স্তর কি ছিল? মেরাজের ২য় স্তর ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। তার মানে আমি এখন রুকুতে যাওয়ার আগেই এই পৃথিবীর যে মায়া, বস্তু জগৎ, বস্তু মোহ যা কিছু আছে এইগুলো ছেড়ে আমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছি। অর্থাৎ অর্থাৎ একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তুষ্টি অর্জনের জন্য। অর্থাৎ আপনি পৃথিবীর কোনো জিনিস ভাবতে পারবেন না। আপনি দেখবেন যে আমরা যে নামাজটা পড়ি, নামাজ পড়ার মধ্যে ভাই যত আউল-ফাউল দুনিয়ার চিন্তা, দুনিয়ার সব চিন্তা আমার ওই নামাজ পড়তেছি ওর মাঝখানে আমার মাথায়। অথচ আমাদের পড়তে হবে এমন যে আমি তাকবীরে তাহরিমা বললাম মানে দুনিয়ার টাইম আমার জন্য থেমে গেল, কিছুই নাই। এরপর আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুকরিয়া আদায় করে শুরু করলাম, এর মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার সাথে, সাথে আপনি দেখেন এখানে কিন্তু আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, সূরা ফাতিহার মাধ্যমে কি চাওয়া হচ্ছে? দেখাও আমাদের সঠিক সরল পথ যাদের উপর তুমি রহমত দিয়েছ, তাদের পথ নয় যাদের উপর তুমি আযাব দিয়েছ। যখন আমি এটা বলবো তখন আমার এটা মাথায় রাখতে হবে যে আমার রব আমার সামনে উপস্থিত, আমি আমার রবকে এই কথা বলতেছি। তার মানে আমি এই বস্তুগত দুনিয়ার মোহ ছেড়ে উপরে মেরাজ করলাম, উপরে চলে আসলাম। এখন দুনিয়া বলতে কোনো কিছু আর আমার জন্য নাই। এরপর যখন আমি রুকুতে যাব, তখন আমার কাজ কি? তখন আমার কাজ হচ্ছে আমি দেখলাম যে আমি সপ্ত আসমান গমন করতেছি। অর্থাৎ ৬ টা আসমান আর ৬ টা আসমানের উপর সিদরাতুল মুনতাহা। এখানে এই ৬ টা আসমান আমাদের দেহের ৬ টা ষড়রিপুকে বোঝাচ্ছে। অর্থাৎ এটার আমি মৌলিক রূপগুলো বলতেছি। ভৌতিক না, মৌলিক যে ওটা কিভাবে আমাদের জন্য নামাজ কিভাবে মেরাজ স্বরূপ। যখন আমি রুকুতে যাব তখন রুকুতে যাওয়ার সময় আমি ভাববো যে না আমি এই ৬ টা ষড়রিপুর উপরে উঠে গিয়েছি। ষড়রিপু কি? আমাদের দৈনন্দিন জীবনের যে ৬ টা চাহিদা আমাদের সব খারাপ কাজ করতে বাধ্য করে, সবকিছু করতে বাধ্য করে সেটা ষড়রিপু বলে। কাম, মদ, মোহ, লোভ, মাৎসর্য এই সবগুলো ষড়রিপু বলে। তো আমরা এই ষড়রিপুর উপরে উঠে গিয়েছি। অর্থাৎ আমরা ৬ টা আসমানের উপরে উঠে গিয়েছি। এবার আমি রুকুরত অবস্থায় ৬ টা আসমানের উপরে উঠে যাওয়ার মানেই হচ্ছে আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছে গিয়েছি। সিদরাতুল মুনতাহার মৌলিক রূপ হচ্ছে আমাদের বিবেক। আমাদের মানবদেহে এই বিবেক হচ্ছে আমাদের সিদরাতুল মুনতাহা স্বরূপ। এই বিবেক থেকেই হচ্ছে আমরা সবকিছু করি। সুতরাং তখন সিদরাতুল মুনতাহার ওখানে এসে আমি আমার এই বিবেককে সম্পূর্ণরূপে লোপ করে ফেললাম। সিদরাতুল মুনতাহার পর আর জিবরাইল আলাইহিস সালাম যেতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা গিয়েছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। এর মানে হচ্ছে এই সিদরাতুল মুনতাহা বা এই রুকুতে এসে আমি আমার বিবেক দিয়ে কোনো কিছু ভাবাই বাদ দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ শূন্য, সম্পূর্ণ নাই হয়ে গেলাম। আমি ওয়াহদাতুল উজুদের ভিতর চলে গেলাম। আমার কোনো ভাবা নাই, কোনো চিন্তা নাই, কিছু নাই। আমি অলরেডি আল্লাহর দিকে মাথাটা নত করেছি। মানেই হচ্ছে আমি সবকিছু ছেড়ে উপরে চলে আসলাম। এখন তাহলে আমি কি করব? এখন আল্লাহর সাথে আমার সাক্ষাতের সময়। এ কারণে আমি যখন সিজদায় যাব, তখন আমার স্মরণে রাখতে হবে যে এই সিজদায় হচ্ছে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতেছি। এই সিজদাটা আমি আমার রবের পায়ে দিচ্ছি। যখন আমি সিজদায় যাব, তখন হচ্ছে সবকিছু বাদ দিয়ে আমি আমার রবের সর্বনিকটে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে যখন কোনো বান্দা সিজদারত অবস্থায় থাকে, তখন সে তার রবের সর্বোচ্চ নিকটবর্তী অবস্থায় থাকে। তখন আমি সিজদা করলাম। দেখেন সেখানে আমরা কি বলি? সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিনের এত পরিমাণ প্রশংসা আমরা সেখানে করি। অর্থাৎ যেভাবে ধরেন আপনার সাথে আমার দেখা হলো সাদাত ভাই বা আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা হলো। তা আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা হলে কি বলবেন? নিশ্চয়ই তার সম্পর্কে ভালো কিছুই বলবেন যে আপনি এত কিছু করছেন আজকে আপনার সাক্ষাৎ পেয়ে আমি ধন্য। সেভাবে আল্লাহর সাক্ষাতের জন্য সিজদায় গিয়ে আমরা বলতেছি সুবহানা রব্বিয়াল আলা। অর্থাৎ মহান পবিত্র আমার সেই রব। যে মহান রব, আলা শব্দের অর্থ মহান, রব মানে রব, সুবহানাকা অর্থাৎ মহাপবিত্র, সুবহানা রব্বিয়াল আলা। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ নামাজের ভিতর মৌলিকভাবে আমাদের যে স্রষ্টার সাথে মেরাজ সম্পন্ন হয় সেই মৌলিক মেরাজের হচ্ছে বিস্তারিত বর্ণনা।
যেটা আমি বললাম। এখন আমাকে অনেক মানুষ বলে যে, "ভাই, আমার অনেক দর্শকদের মনেও এই মতামত আসে যে, ভাই আমি যখন নামাজে দাঁড়াই, কেন যেন শয়তান আমাকে এত দাগা দেয় যে আমার যত দুনিয়াবি চিন্তা ওই নামাজের মধ্যেই মাথায় চলে আসে।" ডাক্তার জাকির এ নায়েকের এ এই এটা থেকে চ্যালেঞ্জ এটা থেকে পরিত্রাণের উপায় কি? এটা থেকে পরিত্রাণের উপায় তো এইটাই ভাই। আমি আজকে যেভাবে আপনাকে শিখালাম, আপনি যদি একবার ট্রাই করে দেখেন এভাবে নামাজ পড়ার সময় এই চিন্তা জাস্ট আপনার মাথায় এনে দেখেন যে আমি আল্লাহু আকবার বললাম, চিন্তা যে সময় আমার জন্য থেমে গেল। তখন দেখবেন সময়ের কোনো ইফেক্ট আপনার উপর আর পড়বে না ওই নামাজের মাঝে। কিন্তু আমরা শত ব্যস্ততা নিয়ে আসলে নামাজের মধ্যে দাঁড়াই যে দ্রুত নামাজটা শেষ করতে হ্যাঁ, হবে। যত দ্রুত আমি পারি, যত দ্রুত পারি। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর বের করে ফেলছে, তীর ব্যথা পায় নাই। কেন? সে নামাজে দাঁড়াইছে। এর কারণ কি? কারণ সে ওইভাবে খুশু হয়ে সে নামাজে দাঁড়িয়েছে। সে যখন আল্লাহু আকবার বলছে তার জন্য তো সময়ই থেমে গেছে। সে যখন হচ্ছে আপনার রুকুতে যাওয়ার আগে সে তো সপ্ত স্বররিপু পার করে উপরে উঠে গেছে। তখন আপনার তার পায়ে ব্যথা কোন জায়গা দিয়ে আসবে? আমি বললাম না যে সিদরাতুল মুনতাহা মানে আমাদের আকল, মানে আমাদের বিবেক, মানে আমাদের মস্তিষ্ক? তাহলে ভাই আমি বললাম যে যখন মস্তিষ্ককে একদম স্টপ করে আমি আমার থেকে কিছু ভাবতেছি না, আমার অস্তিত্বই নাই, আমি ওয়াহদাতুল উজুদে নিজেকে বিলীন করে যখন আমি রবের সাথে সাক্ষাৎ করার জন্য সিজদায় যাচ্ছি, তাহলে আমাদের ব্যথা কোথা থেকে আসে? মস্তিষ্ক থেকে আছে। তো এ কারণে যখন এইভাবে তারা নামাজ পড়েছে, এই নামাজ এভাবে পড়ার কারণে তাদের ওই মস্তিষ্কে তো অনুভূতিই ছিল না ভাই। তাদের তীর কখন বের করবে আর কখন সে গুলি খাবে সেই হিসাবই তো ছিল না। আপনি জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছে নামাজরত অবস্থায়। তাকে শাহাদাত কিন্তু করেছে নামাজরত অবস্থায়। আরো একজন খলিফা সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যু হয়েছে নামাজরত অবস্থায়। নামাজরত অবস্থায় ছিল, পিছন থেকে এসে হামলা করে মেরে ফেলেছে। কত সুন্দর মৃত্যু। কথা বুঝতে পারছেন? তো এভাবে আমরা সঠিকভাবে যদি নামাজটা পড়তে পারি তাহলে এই নামাজ আমাদের জন্য মিরাজ স্বরূপ হবে ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই, নিশ্চয়ই। আ আসলে যারা আউলিয়া আছেন, আ যারা আসলে আল্লাহর অনেক কাছাকাছি, আল্লাহকে আ আল্লাহকে কাছে পেয়েছেন। যদি বলি মাকামে পৌঁছানোর পর মানে অর্থাৎ আ মানুষের ভিতরে আম কি ধরনের প্রকাশ পেতে পারে বা কি ধরনের ক্ষমতা? মানে অর্থাৎ যারা আসলে আল্লাহর খুব প্রিয় বান্দা, আউলিয়া বা যারা সাধনা করে, আধ্যাত্মিকতা করে তাদেরকেও বলতে পারি। কারণ তারা দুনিয়াবী সব লাভ, লালসা এইসব কিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহকে খুশি সন্তুষ্ট করা, সন্তুষ্টি করার জন্য এইসব মানুষের মধ্যে আসলে কি ধরনের পরিবর্তন বা কি ধরনের ক্ষমতার বিকাশ ঘটে বা প্রকাশ ঘটে? ক্ষমতার প্রকাশ ঘটে বলতে প্রিয় ভাই, এখানে হচ্ছে তারা নিজেই বলতে কোনো কিছুই থাকে না। নাইনেস তার ভিতর চলে আসে, নাথিংনেস। অর্থাৎ যেখানে কিছুই নাই। অর্থাৎ সৃষ্টির শুরুতে যেভাবে আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, সেই নাথিংনেসটা তার ভিতর চলে আসে। সে নিজের অস্তিত্ব ভুলে যায়। তখন তার নাম আর এই শাহাদাত থাকে না। ধরুন আপনি যদি সেই স্তরে পৌঁছে যান, তখন আপনার নাম আর নিজের কাছে শাহাদাত মনেই হবে না। আপনার কোনো পরিচয়ই থাকবে না। আপনার কোনো অস্তিত্বই আর নিজের কাছে মনে হবে না। তখন আপনি মাকামে মাহমুদে যাওয়ার পর নিজের ইচ্ছায় আর আপনি কিছু করতেই পারবেন না। আপনি যেটাই করবেন ওটাই আপনার রবের ইচ্ছা হবে এবং আপনার প্রত্যেকটা কিছুতে আপনার রবের হাত থাকবে। আপনার মাধ্যমে এত পরিমাণ কারামত প্রকাশিত হবে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ইটও ধরেন সেটাও হচ্ছে সোনা হয়ে যাবে। আপনাকে সুন্দর একটা ইতিহাস, সুন্দর একটা কাহিনী আমি বলি। একজন আল্লাহর ওলির কাছে একজন লোক গিয়েছেন। সে গিয়ে বলতেছেন যে, "আমার খুব কপাল খারাপ। আমি অত্যন্ত গরিব। আমার বেঁচে থাকার কোনো উপায় নাই। আপনি আমাকে সহায়তা করেন।" তখন সে বলল, "ওই ইটটা নিয়ে আসো।" সে ইটটা নিয়ে আসার পর সেই ইটটা সে হাতে নিয়ে সূরা ইখলাস ৩ বার পড়ে ৩ টা ফু দিয়েছেন। ফু দেওয়ার সাথে সম্পূর্ণ ইটটা সোনা হয়ে গেছে। এরপর সে ইটটা দিয়ে বলে যে, "যাও এবার এটা দিয়ে তুমি তোমার জীবন অতিবাহিত করো।" তো এই আল্লাহর ওলির মুরিদরা যখন এই অলৌকিক কাহিনী দেখল, দেখে তাদের মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। কেন? সোনা হয়ে গিয়েছে। তারা কি করেছে জানেন? তারা বাসায় গিয়ে সমস্ত রাত্র বাসায় যত ইট আছে সব সামনে নিয়ে পুরা রাত সূরা ইখলাস পড়ে আর ফু দেয়, সূরা ইখলাস পড়ে আর ফু দেয়। কিন্তু ইট তো আর সোনা হয় না। পরের দিন এসে বলে, "হুজুর, আপনি গতকালকে এই সূরা ইখলাস পড়লেন, ফু দিলেন, এটা দেখে আমরা আজকে বাসায় গিয়ে এত প্রচেষ্টা করলাম সারা রাত বসে কিন্তু আমাদের ইট সোনা হয় না। কাহিনীটা কি?" তখন তিনি বললেন যে, "ওহে মূর্খ, শোনো, কোরআনের সূরা ইখলাস এটাও ঠিক আছে। আর ইখলাস পড়ে ফু দিলে যে ঈদ শোনা হবে এটাও ঠিক আছে। কিন্তু ফুটা হতে হবে সেই মুখের যেই মুখ দিয়ে আমি দিয়েছি। ফুটা তোমার মুখের হলে হতে হবে না। তো আমি এই ঈদটা ফু দিয়েছিলাম যেন একজন গরিব মানুষের জীবন সম্পূর্ণভাবে চলার একটা ব্যবস্থা হয়ে যায়। তো এটা ছিল আমার রবের ইচ্ছা। আমার রব চাইছে যে এই ব্যক্তির রিজিক এখান থেকে যাবে। তাই আমার রবের হয়ে আমি এখানে মানে ফু দিয়েছি। ফু দেওয়ার সাথে এটা ঈদটা সোনা হয়ে গিয়েছে। কিন্তু তোমরা ফু দিয়েছো কিসের জন্য? তোমাদের জন্য তোমাদের জন্য, তোমাদের নিজের জীবনের জন্য। তো এভাবেই হচ্ছে এই কারণে তোমাদেরটা হয় নাই। কিন্তু এখলাসও ঠিক আছে আর ফু দিলে শোনা হয় সেটাও ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আপনি চিন্তা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হচ্ছে বলছিলেন
মেম্বারে থাকা অবস্থায় যে ইয়াসারি আল জাবাল, অর্থাৎ হে সারিয়া তুমি জাবালের দিকে বা পাহাড়ের দিকে যাও। ওই পাহাড়ের ওখানে হচ্ছে সৈন্য ছিল, সৈন্যদল ছিল যারা মুসলিম সৈন্যদলের উপর আক্রমণ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই সাহাবাদের দলের ভিতর বা যে দূরত্ব ছিল সেটা ছিল হাজার, হাজার মাইল। তো সেখানে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে নামাজ পড়ারত অবস্থায়, খুতবা দেওয়ারত অবস্থায় হঠাৎ করে থেমে গিয়ে জোরে, জোরে এটা বলল। আর ওখান থেকে ওই মুসলিম সেনাপতি সেটা শুনল। শুনে সেই অনুসারে সে কর্ম করল। মুসলিমরা বিজয় হয়ে চলে আসলো। তো প্রিয় ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার যোজন মাইল থেকে যে পাহাড়ের ওপাশে একজন লোক আছে এটা সে ওখানে বসে বুঝতে পারল এবং সে বলল এটা ছিল তার মাধ্যমে প্রকাশিত হওয়া কারামত। তার মাধ্যমে এই দিক নির্দেশনাটা আল্লাহ দিয়েছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই, এই সাহাবাগণই তাদের আশেপাশেই, তাদের সামনে বসেই যে ষড়যন্ত্র করা হচ্ছে এবং তাদের মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে এবং তাদের যে বীজ প্রদান করা হচ্ছে বা আক্রমণ করা হচ্ছে, যেভাবেই হোক তাদের মেরে ফেলার প্রচেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু তারা তখন বুঝতে পারে নাই। মানে বুঝতে পারছেন? মানে কোথায়, কিভাবে, কোন কারামত প্রকাশিত হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন, আল্লাহ তার মাধ্যমে প্রকাশিত করতেছেন। সে নিজে কিন্তু কিছুই জানে না। তো আপনার প্রশ্নের মেইন ব্যাখ্যাই হচ্ছে এটা যে যদি এই মাকামে কোনো ব্যক্তি চলে যায়, সে নিজে আর কিছু জানেই না। সে নিজে কি করবে না করবে, তার মাধ্যমে যা প্রকাশিত হবে, তার মাধ্যমে যা বলা হবে, সেটা আল্লাহ রাব্বুল সবই আল্লাহর আলামিনের ইচ্ছা। ইচ্ছা। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিশ্চয়ই অনেক নতুন এবং অনেক সুন্দর করে আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই দর্শকরা বিষয়টা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিশেষ বিষয় নিয়ে।